আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে এঁচোড় কাঁঠালের কালিয়া রান্নার রেসিপি। আর আপনারা তো সকলেই রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই কাঁঠালের এঁচোড়টি রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। বাজারেতে এঁচোড় কাঁঠাল অনেক পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও এঁচোড় কাঁঠাল কিনে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই রান্নাটি করে নিই। আমি এখানটায় একটি কচি কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালটিকে এইভাবে টুকরো করে কেটে হলুদ আর লবণ দিয়ে প্রেসার কুকারে আমি 3 থেকে 4টি সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে আমি দেখেন সাইডে রেখে দিলাম, আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এই কাঁঠালের এঁচোড়টি আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দেখেন আমি এখানটায় কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, একটি তেজপাতকে 2 ভাগ করে দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিলাম 2টি, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। একটু ভেজে নিব। আর আপনারা কাঁঠালের এঁচোড় তো অনেক রকম রান্না খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই কাঁঠালের এঁচোড়টি রান্না করেছি এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে, মাছ মাংসকেও হার বানাবে। দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা দেখেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টি মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আমি এই কাঁঠালটি রান্না করেছিলাম, আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করা কাঁঠালটি দিয়ে দিলাম, যে মশলার সঙ্গে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই এইরকম নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন কাঁঠালটা প্রায় আমার কষা হয়ে গিয়েছে, আর তলাতেও দেখেন একটু একটু লেগে যাচ্ছে। আপনারা তো প্রায় এখন কাঁঠালের সময় কাঁঠাল রান্না করে খাবেন, কিন্তু এইভাবে একবার কাঁঠালটি রান্না করে দেখুন, কাঁঠালটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আপনাদের হাঁড়িতে যদি মাছ মাংস থাকে তাও কিন্তু মাছ মাংস ফুরোবে না, আপনার এই কাঁঠালটাই খেয়ে নেবে। দেখেন ঝোলটা দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গিয়েছে, ঝোলটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবেন, যেহেতু সিদ্ধ আছে কাঁঠালটা সেই অনুযায়ী আপনারা ঝোলটা দিয়ে দেবেন। দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে একবার নেড়ে দিচ্ছি। এইভাবে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে পুরো রান্নাটি আমি করে নিয়েছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখেন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে।
মাছ মাংসর চাইতেও দেখতেও সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন। দেখেন কতটা সুন্দর লাগছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।